নমস্কার, অপরাহ্নে সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল সকাল লক্ষ্মী পুজো করে নিলে মনে হয় বৃহস্পতিবারের সব থেকে বড় কাজটাই যেন হয়ে গেল। মা আর আমি একসাথে এই একটা দিনই পুজো করি। অন্যান্য দিনগুলোতে মায়ের নিজের ঘরে যে ঠাকুরের আসন আছে সেখানে করে। আগের ব্লগে আপনাদের দেখালাম না, মা একতলার ঘরে বসে জপ ধ্যান করছে। আসলে মা আমার ঠাকুর ঘরটা 3 তলায়, তো তাই রোজ 3 তলায় এসে পুজো করতে পারে না। এই একটা দিনই পুজোর ঘরে আমরা একসাথে হই। আজকে বৃহস্পতিবার, আজকে ভালো করে ফুল পেলাম না, শীত পড়ে গেছে তো গাছের ফুলগুলো একদম মানে ছোট হয়ে গেছে আর কম ফুটছে। আর ফুল না হলে না ঠিক পুজো করে শান্তি নেই। আজকে ফুল সব কেনা ফুল, আর এই জবা গাছের ফুলগুলো বড় অস্ট্রেলিয়ান জবাগুলো তবুও হয়েছে, ছোট দেশি জবা একেবারেই। এই যে শীতের রোদে এরাও গা গরম করে নিচ্ছে। আগের দিন স্টোলগুলো দিয়েছিলাম, আজকে সোয়েটারগুলোর পালা। প্রতিদিন এই রোদটাকে আমি কিছুতেই হাতছাড়া হতে দিতে চাই না। শীতকালের প্রতিদিনের রোজ নামচার মধ্যে এটা একটা। 12টা বলেছে আমাকে দেবে। এটা কি টক মিষ্টি কমলা? তুই এই একটা ভেঙে তো তোমাকে দিয়ে দেওয়া হলো। ওটা কি ইয়ে না, টক না মিষ্টি? পরেরটা মিষ্টি ছিল, তাহলে হলুদ দেখে নাও। ফুল এই ব্যালকনিটা আমার একটা বিশাল কাজের জায়গা। ফল, সবজি, মাছ, মিষ্টি সব বাজারে আমি এখান থেকে করি। এবার চলে এলাম 4 তলার ছাদে। চলুন আপনাদের দেখাই একটা অন্য রকমের কাজ, যা কিনা মহিলাদের কাজ কিন্তু একেবারেই না, কিন্তু এখন মেকানিকদের বললেই তো যখন তখন পাওয়া যায় না, তাই সবই ঘরবাড়ি রক্ষা করার তাগিদে এটাও শিখে রেখেছি। এটা আমাদের বাড়ির জলের ট্যাঙ্ক। যেহেতু ম্যানুয়াল পাম্প থাকলে অনেক জলের অপচয় হয়, কারণ ওভারফ্লো হয়ে যায়, তো তাই অটোমেটিক পাম্পের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বলে না, সব কিছুরই একটা পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। তাই যেহেতু এখানে জলের খুব বেশি আয়রন, তাই এই সেন্সারটা মাঝে মাঝে আয়রন লেগে অকেজো হয়ে যায়। তখন অ্যাসিড জলে এই সেন্সারটাকে পরিষ্কার করে দিলে আবার 2-3 মাসের মতো নিশ্চিন্ত হওয়া যায়। এইটুকু কাজ যদি কোনো মেকানিককে ডেকে করাতে হয়, তবে প্রথমে তাদের স্লট বুক করো রে। তারপর যখন ওদের টাইম হবে, তখন যদি আমাদের সুবিধা নাও হয়, তবুও সব কিছু ত্যাগ করে ওদের জন্য অপেক্ষা করো রে। অনেক ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার হলো, এইটুকু পরিষ্কারের জন্য মিনিমাম 500 টাকা চার্জ করে ওরা। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আয়রনটা উঠা নিয়ে তো কথা, আয়রনটা উঠে গেলেই এবার একটু পরিষ্কার জলে ওটাকে ধুয়ে নিতে হয়। হয়ে গেলেই তারপরে ট্যাঙ্কের মধ্যে এই তারটাকে ফেলে দিলেই কাজ শেষ। আমরা বাড়ির মহিলা বাহিনীরা কি না পারি বলুন তো? এয়ারপোর্টের পাশেই বাড়ি বলে প্রচুর ফাঁকা জায়গা, তো তাই এই জলের ট্যাঙ্কের ওপর ভারী কিছু দিয়ে চাপা দিতে হয়। না হলে জোরে হাওয়া হলে ট্যাঙ্কের ঢাকা যে কোথায় গিয়ে উড়ে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই যে জানলা খোলা, ওই যে জানলা খোলা, ওই যে জানলা খোলা ওপরের ফ্ল্যাটটা আছে না, 5 তলাটা, ওইটা পুরোটা মায়ের ছিল, মা থাকতো।
মানে পড়ে গেল না, পড়ে গিয়ে মাকে আবার এখন নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আগের ব্লগে বললাম না যে মা আমার কাছে এই 1 বছর হলো আছে। আগে 10 বছর এই ফ্ল্যাটটায় মা ছিল। আসলে এটা কিন্তু আমার বাপের বাড়ি না, আমাদের বাড়ি ছিল দুর্গাপুরে। আমি বর্ন অ্যান্ড ব্রট আপ দুর্গাপুর। মা বাবার বয়স হয়ে যাওয়ায় এই ফ্ল্যাটটায় মা বাবাকে শিফট করিয়েছিলাম। এই জায়গাটা না আমার খুব পছন্দের, এত সুন্দর খোলামেলা ভিউ, কিন্তু এতটা ওপরে সিঁড়ি ভেঙে উঠতে হয় বলে না খুব একটা আমাদের কাজ না থাকলে ওঠা হয় না। আমার না কিরম গা যেন ইয়ে হয়, কিরম যেন কাঁপে, এই এত উঁচুতে উঠলে না কিরম একটা হয়। আজকে এই কাজটা ব্লগের মধ্যে থাকলো, আমি না থাকলে আমার ছেলেরা ব্লগটা দেখে কাজটা সেরে নিতে পারবে। 4 তলার কাজ সেরে এবার 1 তলায় সামনের বাগানে চলে এলাম। নার্সারি স্পেশাল ব্লগটায় দেখেছিলেন না যে আমি প্রচুর চারা নিয়ে এসেছিলাম শিখরপুর নার্সারি থেকে, সেগুলোই এগুলো। এমনিতে একজন মালি দাদা আছে যিনি প্রতি সপ্তাহে শনিবার করে সার তেল দিয়ে একটু গাছের পরিচর্যা করে যায়, কিন্তু সপ্তাহের বাকি দিনগুলোর পরিচর্যা কিন্তু সেই আমরা মহিলা বাহিনী মিলেই করি। এর সাথে এই ভাইরা যারা কাজ করছিল তাদের কাজটাও ঠিক করে হচ্ছিল কিনা সেটাও দেখতে হচ্ছিল। এটা আমাদের বাড়ির পুজো মণ্ডপ। যারা আপনারা দুর্গাপুজো স্পেশাল ব্লগগুলো দেখেছেন তারা তো এই জায়গাটার সাথে পরিচিতই আছেন। আসলে এখানটাতে আগে একটা ওং ছিল, যেটা কিনা একটা স্টিকার। এবার রোদ জলে সেটা খারাপ হয়ে গেছিল, তো এবারে একবারে পার্মানেন্ট ভাবে ভোলে বাবাকে বসানো হচ্ছে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই সেটা নিয়েও ভিডিও করব। আপনারা যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যে আমার কষ্ট করে ব্লগ করার আসল সাথী তো আপনারাই। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর এই যে পুজো মণ্ডপ দেখছেন, দুটো গাড়ির পেছন দিকে দেখেছেন আর একটা ছোট ভোলে বাবা দেওয়ালে বসে আছে, তার তলাতেই মা দুর্গার পুজো হয়, মা দুর্গার বেদি আছে। আপনারা যারা পুজোর ব্লগগুলো দেখেছেন তারা তো আপনারা সবটাই জানেন। আমার সব পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানালাম। আমরা দুজনেই আছি, আজকে দুজনে মিলেই কাটি। আজকে আর কেউ নেই সাথে। সব দিন তো সবাইকে পাওয়া যায় না, না? এক্ষুনি লাইভ করলাম, এক্ষুনি ইউটিউব লাইভ করলাম, করেই এখন আজ 25শে ডিসেম্বর বড়দিন। এই শুভ দিন আমার পরিবারের সব বন্ধুদের কাছেও শুভ হোক। ব্লগটা আজকে এতটুকুই রইল, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সকলকে ভালো রাখবেন।